নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মালদার ঐতিহ্যবাহী গোবর্জনা কালী পুজোর ইতিহাস, যেখানে ডাকাতরা নিজেরাই মায়ের প্রতিমা তৈরি করে পুজো করতেন, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। প্রাচীনত্ব ঐতিহ্যের দিক দিয়ে মালদাহের গোবর্জনা কালী পুজো জেলার প্রথম সারিতে স্থান। জেলাবাসীর কাছে গোবর্জনা কালী পুজো নামে পরিচিত এই কালী পুজো জেলার অন্যতম ঐতিহ্যপূর্ণ কালীপুজো। এটি মালদা সদর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পুখুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গোবর্জনা গ্রাম, সেখানেই অবস্থিত মায়ের স্থাপিত কালী মন্দির। প্রতি বছর ভক্তি নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে। প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই পুজোয়। মায়ের মন্দির সংলগ্ন কালিন্দী নদীর তীরে বিশাল মেলা বসে পুজোর করা দিন। তবে এবছর করোনা আবহের কারণে পুজো পরিচালনাতে সমস্ত রকম প্রশাসনিক নির্দেশিকা সাথে মেলা নিয়ে সংশয় রয়েছে। এলাকার প্রবীণদের মুখে জানা গেল গোবর্জনা কালী পুজো ডাকাতদের হাতে সৃষ্টি। ডাকাতরা শক্তির আরাধনায় মা কালীর পুজো এলাকায় আরম্ভ করে। প্রায় 350 বছর ধরে এই ডাকাতের হাতে সৃষ্ট এই পুজো আজও একই রীতিনীতি মেনে হয়ে আসছে। পুখুরিয়া আড়াইডাঙ্গা এলাকার সমগ্র এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। সে সময় ঘন জঙ্গলে হিংস্র পশু পাখিরাও বাস করত, তাই মানুষের আনাগোনাও এলাকায় কম ছিল। সেই সুযোগে বিহার থেকে একদল রাজপুত নদীপথে এসে এই জায়গায় বসবাস শুরু করে। এই রাজপুত মানুষদের পেশায় ছিল ডাকাতি করা। এখানে থেকেই বিভিন্ন প্রান্তে ডাকাতি চালাতো তারা। ডাকাতি করতে যাওয়ার আগে ও ডাকাতি করে ফিরে এসে শক্তির আরাধনার জন্য মা কালী পুজো করতেন ডাকাতরা। কার্তিক মাসে ডাকাতরা নিজেরাই মায়ের প্রতিমা তৈরি করে পুজো করত, আর এই থেকেই পুজো একই মতো হয়ে আসছে। বর্তমানে নেই জঙ্গল, নেই ডাকাতরাও, গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম। এলাকার এক চৌধুরী পরিবার বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছে। স্থানীয় জ্যোতিষ চৌধুরীর পরিবারের বংশধররা বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকলেও এলাকাবাসী ও পুলিশ প্রশাসন সমগ্র দায়িত্বভার সামলে থাকেন। এই পুজোতে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনরাও। পুজোর কটা দিন মায়ের আরাধনায় মগ্ন থাকে গোটা এলাকা। বর্তমানে জ্যোতিষ চৌধুরীর পপৌত্ররা বংশ পালা করে এই পুজো পরিচালনা করে আসছেন। চৌধুরী পরিবারের দানের 1.5 বিঘা জমি ওপর মায়ের স্থাপিত মন্দির রয়েছে। এই পুজো নিয়ে এলাকায় কান পাতলে শোনা যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরী রানী উপন্যাসের নায়ক ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী স্মৃতি রয়েছে এই পুজোয়। কথিত আছে, সে সময় ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী বজরা করে রাতে নদীপথে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে নদীতে বজরা আটকে পড়ায় এই গোবর্জনা কালী মন্দিরে রাত যাপন করেছিলেন। তারপর মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো দিয়েছিলেন তারা। তারপর তারা বজরা চালাতে আরম্ভ করে। তবে এখনও এই পুজোকে ভবানী পাঠকের পুজো বলে আখ্যা দিয়ে থাকেন অনেকেই, আবার কেউ তা মানতে নারাজ, কারণ গল্পের নায়ক বাস্তবে কি করে আসবে। তবে যতদিন যাচ্ছে এই পুজো ও মায়ের প্রতি বিশ্বাস ভক্তের বেড়েই চলছে। বিহার, ঝাড়খণ্ড, এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপাল থেকে মায়ের পুজো দিতে ভিড় জমায় এই মন্দিরে প্রচুর ভক্তরা। প্রতি বছর প্রায় 5,000 পাঠা বলি দেওয়া হয় মায়ের কাছে। বছরের প্রত্যেক মঙ্গলবার ও শনিবার ভক্তের সমাগম হয়। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদীতে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হয় পুজোর পরের দিনই। তবে এই বছর অতিমারি করোনার দাপট রয়েছে। উৎসব পালনের ক্ষেত্রে প্রশাসনিক নির্দেশিকাও রয়েছে। যদিও কোনো রকম ভিড় যাতে না জমে সেই দিকে তৎপর থাকছেন প্রশাসনের, এমনটাই জানা গেল। সাথে পুজো ঘিরে সতর্কতা মেলার ক্ষেত্রেও এখনও সংশয় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রশাসনিক কর্তারা আলোচনার মধ্য দিয়ে সমগ্র কিছু নিবারণ করবেন। চৌধুরী পরিবারের এক সদস্য শান্তি চৌধুরী জানালেন, জেলার প্রাচীন ও শ্রেষ্ঠ পুজোর মধ্যে অন্যতম এই পুজো। এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই পুজো, মেলা, বলি, নিরঞ্জন সমগ্রই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে থাকে। যথাযথ সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনরাও। মায়ের প্রচুর অলংকার রয়েছে, পুজোয় প্রচুর দান করে মানুষরা, তাই পুজোর বাজেটে অসুবিধা হয় না। প্রাচীন রীতিনীতি মেনে একই মতো পুজো হয়ে আসছে আজও।
তবে এই বছর একটু আলাদা পরিস্থিতি রয়েছে, তাই মন্দির প্রাঙ্গণে স্যানিটাইজার সর্বত্র ব্যবহার করা হয়েছে। এত বড় পুজোর সাথে মেলা, তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে এই পুজোকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা এলাকাকে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।